নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হবে বেসিক্যালি আপনারা গত দিনে যা কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাই নিয়ে। আর যদি কোনো স্টক থাকে তাহলে সেই স্টক সম্পর্কেও A to Z অ্যানালিসিস হবে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো বেনিফিট পাচ্ছেনই। তারা কমেন্ট করছেন, তাদের কমেন্টের এবার রিপ্লাই করা হবে। ওকে। আর আপনাদের সবার জন্য কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এসে গেছি। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলেও আর কি সুবিধা দিচ্ছে। যখন আর কি মার্কেট ওপেন থাকে, রানিং থাকে, বা মার্কেট ক্লোজ হয়ে গেলে আগামীকাল আর কি কোন মার্কেট মানে কোন স্টকটায় ওপর নজর রাখা যেতে পারে, এই যে বিশেষ যে আপডেটগুলো হয় এগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। আর আপনাদের জন্য আরেকটা এসে গেছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। FB পেজেও এসে গেছে। দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনাদের যদি আমার সাথে ডাইরেক্ট কিছু কথাবার্তা বলার থাকে তাহলে আপনারা ফেসবুক পেজে কিন্তু ডাইরেক্ট মেসেজ করতে পারেন, ঠিক আছে। এবার গতদিন আমি টেলিগ্রাম চ্যানেলে আর কি আপডেট দিয়েছিলাম কি গতকাল আর কি ভিডিও আসবে না। তো আমি গতকালে কি করি, যারা ফেসবুকে আর কি মেসেজ করেছিলেন তাদের আর কি মেসেজগুলো রিপ্লাই করেছিলাম, ঠিক আছে। তো যারা যারা মেসেজ করেছেন তারা মানে সবাইকে হয়তো রিপ্লাই করতে পারিনি, কয়েকজন বাকি আছেন। বেশিরভাগ আমি রিপ্লাই করে দিয়েছি, যাদেরকে রিপ্লাই করে দিয়েছি তারা তো পেয়ে গেছেন রিপ্লাই। আর যাদেরকে করতে পারিনি, জাস্ট কয়েকজন বাকি আছে রিপ্লাই করা। তো আমি ওই যে কজন বাকি আছে সে কজনকেও রিপ্লাই করে দেবো ফেসবুকে, কোনো সমস্যা নেই। তো যাদেরকে করতে পারিনি তাদেরকে দুঃখিত, তাদের জন্য আমি রিপ্লাই করে দেবো আপনাদের, ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকে আপনারা ইউটিউব চ্যানেলে কি কি কমেন্ট করেছেন সেগুলো দেখা যাক, সেগুলো নিয়ে প্রপার ডিসকাশন হবে। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, এক দাদা কমেন্ট করেছেন কি, নো প্রফিট অনলি লস বিজনেস, দ্য ইন্ডেক্স ইজ গোয়িং 4000, রিমেম্বার দ্যাট। কোনো সমস্যা নেই দাদা, ইন্ডেক্স মানে 4000 কেন, যতই যেখানেই চলে যাক না কেন তাতে কোনো সমস্যা নেই, আপনি যদি সঠিক ফর্মুলা জানেন। হ্যাঁ, আপনাকে সঠিক ফর্মুলা জানতে হবে। আপনি যদি সঠিক ফর্মুলা জানেন তাহলে কিন্তু যে ইন্ডেক্স যেখানে উঠে যাক আপনি কিন্তু প্রফিট করে বেরোবেন, এটুকু নিশ্চিত শেয়ার মার্কেট থেকে। আর বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু সেই জিনিসটা আপনাদের শেখায়, ঠিক আছে। আপনারা যারা পুরনো মেম্বার্স আছেন তারা অলরেডি কমেন্ট করছেন, তারা অলরেডি মেসেজও করেছেন ফেসবুকে, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন ফেসবুকে মেসেজ করে। তো সবাইকেই ধন্যবাদ, ঠিক আছে। মানে যে কজন আর কি মেসেজ করেছেন, বেশিরভাগ যা আর কি মেসেজ পেয়েছি আমি সেগুলো থেকেই বলছি। তো আপনারা বোস ইনভেস্টমেন্টকে এতটা সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যে মোটিভটা আছে বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, আশা করি আপনারা এইভাবে ভালোবাসা দিলে সেই মোটিভটা একদম আমাদের ঠিকঠাক এগিয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বললাম, ইন্ডেক্স যেখানেই চলে যাক কোনো সমস্যা নেই, আপনি যদি সঠিক সূত্র জানেন তাহলে আপনি যে কোনো মার্কেট থেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন প্রপার প্রফিট করে। তো সেটার জন্য কিন্তু আমি অলরেডি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আপনাদের। ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক আছে, আপনারা প্রপার শিখে নিতে পারেন। প্রত্যেকটা ভিডিও যদি আপনারা প্লেলিস্টে দেখেন, এটুকু আমি শিওর যে আপনারা মার্কেট থেকে প্রফিট বার করতে পারবেন, যে কোনো সিচুয়েশনই হয়ে যাক, ঠিক আছে। কোনো টেনশন নেই, কোনো লস নেই, বোস ইনভেস্টমেন্টে কিন্তু কোনো লস নেই। হয়তো প্রফিট কম হবে কিন্তু প্রফিট আপনার কিন্তু হবেই, ঠিক আছে। আপনি ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে ওকে, তো নেক্সট কমেন্ট পড়া যাক কি বলছেন। ম্যাপ মাই ইন্ডিয়া স্টক নেক্সট 5 ইয়ার্স। তো দাদা এটা আপনাকেই সিলেক্ট করতে হবে, আমি এরম করে আপনাকে সিলেক্ট করে দিতে পারবো না। আমি দেখুন অলরেডি অনেক কটা স্টক দেখিয়ে রেখেছি যেগুলো লং টাইমে আর কি মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে, ঠিক আছে। যেগুলো মাল্টিব্যাগার অনেক কটা স্টক দেখানো আছে আমার অলরেডি, যেগুলো রিটার্ন করতে পারে, ঠিক আছে। সেগুলোর ভিডিও দেখুন, আপনি চ্যানেলে ঢুকুন, চ্যানেলে ঢুকে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখুন, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। তবে আমার একটাই আর কি মানে সাজেশন বলতে পারেন, ঠিক আছে। সাজেশন একটাই হবে, যেই স্টকে ইনভেস্ট করবেন না কেন, ঠিক আছে, সবসময় চেক করে নেবেন কোম্পানির ফান্ডামেন্টাল যেন ঠিকঠাক থাকে, কোম্পানির ব্যবসা যেন ভালো থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো করে চেক করে নেবেন। আর এন্ট্রি পয়েন্টে যেন একদম সঠিক হয়, মানে 1 মাসের টপ থেকে মোটামুটি 4 থেকে 5% কারেকশন হলে যে এন্ট্রি ব্যাপারটা আমি বলেছি সেই জিনিসটা একবার চেক করে নেবেন। তারপরে আপনি যে কোনো স্টকে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আপনি ভিডিওগুলো দেখুন আমার, যেগুলো চ্যানেলে অলরেডি আছে সেগুলো দেখেও সাজেশন নিতে পারেন, বা আপনি নিজেও সিলেক্ট করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে আরেকটা সাজেশন দিয়ে রাখছি, মাল্টিব্যাগার স্টক খুঁজতে গিয়ে কিন্তু ওই 1 টাকা 2 টাকা, ঠিক আছে, 4 টাকা 10 টাকা এইসব স্টক থেকে কিন্তু একটু দূরে থাকবেন। কেন বললাম, দেখুন স্টকটা সেই রকম ভ্যালুয়েশন আছে বলেই তো স্টকটা এখনো 2 টাকায় পড়ে আছে, স্টকটা এখনো 4 টাকায় পড়ে আছে, ঠিক আছে। এবার হ্যাঁ, আমি বলছি না যে এই স্টকটা আপনার একদম মাল্টিব্যাগার রিটার্ন দেবেন, আমি কখনোই বলছি না। এই 2 টাকার স্টকটা যে 200 টাকা হবে না, এটা আমি কখনোই বলতে পারি না। শেয়ার মার্কেটে সব কিছু হতে পারে, ঠিক আছে। যেগুলো ভাবতে পারি আমরা সেগুলো হতে পারে, যেগুলো ভাবতে পারি না সেটাও হতে পারে।
কিন্তু কি ওগুলোতে প্রচুর রিস্ক থাকে। তো আগে আপনি রিস্ক ফ্রি হয়ে যান, প্রপার ইনভেস্ট করুন, মানে শেয়ার মার্কেট থেকে প্রফিট করুন। এবার শেয়ার মার্কেট থেকে ধরুন আপনি 10,000 টাকা প্রফিট তুললেন, ঠিক আছে, সেখানে এবার আপনি 500 টাকা কী করলেন, 500 টাকা আপনি এই 2 টাকা স্টকে লাগিয়ে রাখলেন, সেটা আলাদা ব্যাপার, আপনি প্রফিটের টাকা থেকে লাগালেন, কিন্তু আপনি ওই নিজের পকেট থেকে টাকা কখনো কিন্তু এইসব স্টকে কিন্তু আমার মতো ইনভেস্ট না করাটাই ভালো, ঠিক আছে। এবার আপনি নিজে বিবেচনা করে নিতে পারেন। ওকে, নেক্সট কমেন্ট, দাদা বেশ কিছুদিন মার্কেট লস, এটা আমি আপনার কমেন্ট করে দিয়েছিলাম, মানে আগের দিন যে ভিডিও দিয়েছিলাম আমি সেই ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম। তো আপনাকে ফেসবুকে আপনি মেসেজ করেছেন, আমি দেখেছি, আপনি স্টকের নামগুলো ফেসবুকে লিখে দিয়েছেন, আমি দেখেছি, ঠিক আছে। একটু সময় দিন আমাকে, ওগুলো প্রপার আমি অ্যানালিসিস করি, প্রপার অ্যানালিসিস করে কোথায় কীভাবে এন্ট্রি নিলে, কোথায় কীভাবে আর কি প্রফিট বুক করলে ভালো হবে, আমি এগুলো কিন্তু আপনাকে প্রপার একদম ফেসবুকে গাইড করে দেবো, ঠিক আছে। আপনি টেনশন করবেন না, ফেসবুকটা একটু ফলো করবেন মাঝে মধ্যে, আমি কিন্তু প্রপার আপনাকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো টেনশন কিছু কারণ নেই দাদা। আচ্ছা, কাইন্ডলি ধাত্রা উদ্যোগ অ্যানালিসিস করে দেবেন। ওকে, ঠিক আছে, চলুন অ্যানালিসিস করা যাক এই শেয়ারটা। ওকে, তো শেয়ারটা এসে গেছে, শেয়ারটা এখন শেয়ার প্রাইস আছে মাত্র 12 টাকা 20 পয়সা, ঠিক আছে। শেয়ারটা কিন্তু রিসেন্টলি কী হয়েছে, একটা 4.97% একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানির, পুরো মাইক্রো ক্যাপ কোম্পানি, 133 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ, ঠিক আছে। ওকে, তো এবার কোম্পানি ব্যবসা দেখবো আগে। প্রফিট লস সেকশনে এলাম, কোম্পানি বিক্রি দেখি 2020 সাল থেকে কত আসছে, 359, 78, 12, 107, 208, 221 কোটি টাকা। তো দেখুন মোটামুটি 78, 12টা টেনশন ছিল, বাদ বাকি সব মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, খরচা এক্সপেন্সেস কেমন করে, 386, 135, 12, 100, 203, 217। তো এত অবধি কিন্তু মোটামুটি আপনার খরচা বেশি করে ফেলছিল, বিক্রির থেকে খরচা বেশি ছিল, তারপরে কিন্তু খরচাটা একটু মেকআপ দিয়েছে, বিক্রি বেশি হচ্ছে, খরচাটা একটু কম হচ্ছে। তো এখন অবধি ঠিকঠাক আছে, যেহেতু মাইক্রো ক্যাপ কোম্পানি, ঠিক আছে, এগুলোতে কিন্তু প্রচুর রিস্ক থাকে, একটু আগে বললাম আমি। তো তবু যখন বলছেন আপনি অ্যানালিসিস করে দিতে, আমি করে দিচ্ছি। আচ্ছা, এবার প্রফিটটা দেখাবো, কোম্পানি কীরকম প্রফিট করছে। নেট প্রফিটটা যদি চেক করি, লস, ঠিক আছে, লস থেকে একটা রিকভার করে প্রফিট 67 কোটি, 7 কোটি, 11 কোটি, 10 কোটি। এইবার একটা জিনিস আপনাকে বলছি, একটু ভালো করে বুঝবেন ব্যাপারটা, এটা কিন্তু অনেক শেয়ারের সাথে এরকম হয় বলে আমি এটাতে বলে দিচ্ছি উদাহরণ দিয়ে। দেখুন এখানে কিন্তু লস থেকে একবারে হুট করে কিন্তু 67 কোটি টাকা প্রফিট দিয়েছে, ঠিক আছে। এবার যখনই এই রকম একটা প্রফিট দিল, তখন সবাই ভাববে আরে বাস, প্রফিটটা এত সুন্দর দিয়েছে, তার মানে শেয়ারটা কিন্তু একদম ফাটাফাটি শেয়ার হতে পারে, ঠিক আছে। তো শেয়ারটার দিকে চলো দৌড়ে দৌড়ে গিয়ে ইনভেস্ট করি। তো এই জিনিসটা কিন্তু ভুল ধারণা। তাহলে এই প্রফিটটা কেন হলো, দেখবেন একটা মাইক্রো ক্যাপ কোম্পানি যখন ধরুন একটা নর্মাল পজিশনে কোম্পানিটা বিজনেস করছে, ঠিক আছে, বিজনেস করতে করতে ধরুন একটা ভালো একটা বড় সড়ো কন্ট্রাক্ট এলো, একটা বড় ভালো সড়ো কোম্পানি একটা কন্ট্রাক্ট দিল, মোটামুটি ধরুন 100 কোটি টাকার একটা কন্ট্রাক্ট দিল। যখনই এত বড় একটা কন্ট্রাক্ট দেবে, তখনই কিন্তু হুট করে সেই বছরটা কিন্তু কোম্পানি প্রফিটটা বেড়ে যাবে, ঠিক আছে। যখনই বেড়ে যাবে, তার মানে কি কোম্পানি প্রফিটটা বেশি হবে। এবার দেখুন কন্ট্রাক্ট মানে কি, কন্ট্রাক্ট মানে একবার কাজ করলো দিয়ে সেটা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আবার সেই কোম্পানি যেকে সেই জায়গায় চলে আসলো, ঠিক আছে। তো মানে এই হুট করে যখনই দেখবেন এরকম এতটা প্রফিট, মানে লস থেকে হোক বা যে কোনো জায়গা থেকে এতটা দুম করে প্রফিট দেখলেই কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। এইগুলো সব বিচার করতে হয় আমাদের, কেন কি আমরা ইনভেস্টার। এবার যখন স্মার্ট ইনভেস্টার মানে হবেন আপনি, তখন কিন্তু এই জিনিসগুলো আপনাকে বিচার করা লাগবে, ঠিক আছে। আমার বহু দিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি বিষয়টা, যে এরকম কিন্তু আমি মার্কেটে অনেক দেখেছি। তো ওই কারণে আপনাদের সাবধান করে দিলাম, আপনাদের গাইড করে দিলাম। ওই 1 বছরের দুম করে রকম একটা হিউজ একটা প্রফিট দেখে ভাববেন না যে কোম্পানিটা দুর্দান্ত আর কি কোম্পানি কিন্তু ওই যে বললাম মাঝে মধ্যে একটা কন্ট্রাক্ট আসে, কন্ট্রাক্ট আসলে তখন মোটামুটি ভালো টাকা কামিয়ে নেয়, ভালো টাকা কামানোর পরে প্রফিটটা দেখাতে পারে, তারপরে যখন কন্ট্রাক্টটা চলে যায় আবার যখন নিজের লেভেলে ছিল সেরকম লেভেলে কিন্তু ফিরে আসে। দেখুন এটাতেও তাই হয়েছে, দেখুন লস ছিল, লস থেকে দুম করে একটা প্রফিট কামিয়েছে, আবার দেখুন নিজের লেভেলে কিন্তু একটা ফিরে আসছে, ঠিক আছে। তাহলে মানে এটা খারাপও না কোম্পানির, আবার মানে এই যে দুম করে ভালো সেটাও না, ওকে। তো এই খালি এই প্রফিট দেখে যদি আপনি মানে এই 67 কোটি টাকা প্রফিট দিয়েছে এটা দেখে যদি খালি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভুল করবেন। আরও অনেক কিছু চেক করতে হয় কোম্পানির, ঠিক আছে। আমি দেখাবো সেটা, এই ভিডিওতে দেখাবো, এই স্টকটাতেই দেখিয়ে দেবো আস্তে আস্তে। তো মোটামুটি অ্যাভারেজে আছে প্রফিট, খুব যে ভালো সেটাও বলবো না আমি, খুব যে খারাপ সেটাও না, অ্যাভারেজ প্রফিট মোটামুটি ঠিকঠাক আছে। এবার কোম্পানি ভবিষ্যৎ চেক করবো, এই জিনিসগুলো চেক করবেন। এবার কি দেখবেন, কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে, 60 কোটি টাকা, ঠিক আছে। এখানে দেখুন রিজার্ভস মাইনাস ছিল, তারপর আস্তে আস্তে একটু একটু করে বেড়েছে। ধার বাকি নেই, আগে ধার বাকি ছিল, সেখানে কিন্তু ধার বাকি জিরো হয়ে গেছে। বড়োইং একদম জিরো, মানে ডেট ফ্রি কোম্পানি, ঠিক আছে, তার মানে ভালো আছে, ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখব। টোটাল অ্যাসেট এখন কত আছে, 76 কোটি টাকা কোম্পানির কাছে টোটাল অ্যাসেট আছে।
আর যেটা দেখুন বছরের পর বছর এইসব জায়গা থেকে বেড়েছে, এখান থেকে কিন্তু আবার কমে গেছে অলরেডি, ঠিক আছে। তো আগে হিউজ পরিমাণে অ্যাসেট ছিল, সেখান থেকে বিক্রি হয়ে গেছে, দেখুন এখানে ক্রমশ বিক্রি হচ্ছিল অ্যাসেট বিক্রি হতে হতো, তারপরে কিন্তু এখন আবার গেইন করছে। তো ঠিক আছে, মোটামুটি একদম মাইক্রো ক্যাপ কোম্পানির হিসাবে একদম মোটামুটি বলা যায়, একদম যে দুর্দান্ত সেরকম না। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবো, খালি প্রোমোটার আর পাবলিকই হোল্ডিং আছে। প্রোমোটারদের কাছে 73% হোল্ডিং আছে, আর পাবলিকের কাছে বাকিটা আছে, মানে 26.58% কিন্তু পাবলিকের কাছে হোল্ডিং আছে, ঠিক আছে। তো আমি এটা চার্ট প্যাটার্ন খুলছি না, চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না, কেন কি যেহেতু মাইক্রো ক্যাপ শেয়ার প্রথমত কেন কি আমার মাইক্রো ক্যাপ শেয়ার কিন্তু একদমই পছন্দ না। স্মল ক্যাপ শেয়ার পছন্দ, কিন্তু মাইক্রো ক্যাপ শেয়ার কিন্তু আমার পছন্দ নয়, ঠিক আছে। তো এবার মাইক্রো ক্যাপ শেয়ার কেন পছন্দ নয়, কেন কি মানে বিভৎস পরিমাণে রিস্ক থাকে শেয়ারটা, কেন কি বিজনেস সেরকম কিছু মানে ভার্সেটাইল বিজনেস হতে পারে। একদম ওই যে যেরকম দেখালাম, ভালো প্রফিট হচ্ছে, আবার একটু লস হচ্ছে, আবার মোটামুটি অ্যাভারেজে প্রফিট দিচ্ছে। এবার দেখুন এখন যেরকম আছে মোটামুটি কোম্পানির রেজাল্ট, সেটা কিন্তু আগামী মোটামুটি 1-2 বছরও কিন্তু সেরকম কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে, মানে প্রফিট কোম্পানি বেশি দিতে হবে, ঠিক আছে। কোম্পানির সেলস একটু বেশি দিতে হবে, ঠিক আছে। কোম্পানির অ্যাসেট বাড়তে হবে, ওকে। বড়োইং যেমন আছে, জিরো আছে, ঠিক আছে, তাহলে ডেট ফ্রি কোম্পানির, তারপরে রিজার্ভস কোম্পানি বাড়তে হবে। এইসব জিনিসগুলো যদি কন্টিনিউয়াসলি আরও 1-2 বছর চলে, তাহলে বলা যেতে পারে মোটামুটি কোম্পানি কিন্তু আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, গ্রোথ স্টেজে আছে কোম্পানি, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু আমি কিছুই বলতে পারছি না, কেন কি কোম্পানির লসে ছিল, সেখান থেকে রিসেন্টলি প্রফিটে উঠেছে, ঠিক আছে। তো সেই কারণে আমি চার্ট প্যাটার্ন দেখে আর বাকি কথা বলছি না। তো দাদা আমি অ্যানালিসিস তো আমি করেই দিলাম, কিন্তু আমার একটা সাজেশন থাকবে, একদম মাইক্রো ক্যাপ শেয়ারে ইনভেস্ট না করে আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মাইক্রো ক্যাপগুলো এখন একটু অ্যাভয়েড করুন, মাইক্রো ক্যাপগুলো যখন একটু স্মল ক্যাপে যাবে তখন আমার মতে ইনভেস্ট করাটা বেটার হয়, নাহলে একটু রিস্ক থাকবে এই যা। ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক সম্ভবত বলেছেন আপনি এক্সপ্লেন করতে, ঠিক আছে, চলুন দেখা যাক। ওকে, তো শেয়ারটা এবার দেখা যাক, পুরো অ্যানালিসিস করা যাক। তো শেয়ারটার দাম কত আছে এখন, 81 টাকা 30 পয়সা। রিসেন্টলি কি হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। কোম্পানি মার্কেট ক্যাপ, স্মল ক্যাপ কোম্পানি 9,252 কোটি টাকা, ঠিক আছে। তো এই যে যেটা বললাম স্মল ক্যাপ কোম্পানি, তো এটা দেখুন সেই হিসাবে ঠিকঠাক আছে। আচ্ছা, তো এবার সেটা দেখলেই হবে না, খালি ব্যবসা দেখতে হবে কোম্পানির। তো ব্যবসা দেখবো, প্রফিট লস সেকশনে আসবো। এবার কোম্পানির রেভিনিউ দেখবো 2020 সাল থেকে, 2,645, 3,194, 3,460, 4,162, 5,486, 5,733 কোটি টাকা টিটিএমে। তাহলে বছরের পর বছরে কোম্পানি রেভিনিউ বা বিক্রি কিন্তু বেড়েই চলেছে। সেই তুলনায় কোম্পানি এক্সপেন্সেস বা খরচা কীরকম করছে, 1,304, 1,628, 2,123, 2,361, 2,681, 3,127 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির রেভিনিউ বেশি, কোম্পানির এক্সপেন্সেস কম, কোম্পানি খরচাটা কম বিক্রির তুলনায়, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এবার যদি কোম্পানি প্রফিট দেখি, কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, 244, 384, 281, 574, 799, 634 কোটি টাকা এখন টিটিএমে। তার মানে ঠিক আছে, কোম্পানি প্রফিট কী হচ্ছে, প্রফিট কোম্পানি ভালো হচ্ছে, তো ঠিকঠাক আছে এখন অবধি, কোম্পানি কোনো সমস্যাই নেই, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি আমি এনপিএটা চেক করি কোম্পানির, ঠিক আছে, যে গ্রস এনপিএটা প্রথমে দেখবো। গ্রস এনপিএটা কিন্তু এখানে একটুখানি বেড়েছে, ঠিক আছে। এই দেখুন 2.61 থেকে 2.73 হয়েছে। গ্রস এনপিএ যত কমবে তত কিন্তু সেটা কোম্পানির জন্য ভালো, ঠিক আছে। তাই বলে যে একদম খারাপ সেটা আমি বলছি না, কেন কি নেট এনপিএ দেখুন, নেট এনপিএটা কিন্তু কমেছে, ঠিক আছে। নেট এনপিএটা হচ্ছে শেয়ারটার কমেছে, খালি গ্রস এনপিএটা বেড়েছে। যদি কোম্পানি বিজনেস এরকম ভালো দিতে থাকে তাহলে কিন্তু এই গ্রস এনপিএটাও কমে যাবে আশা করা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার কোম্পানি ভবিষ্যৎ দেখবো, ব্যালেন্স শিটটা চেক করে নিই একবার। রিজার্ভ দেখি কোম্পানির কাছে কত আছে এখন। রিজার্ভস আছে কোম্পানির কাছে 4,834 কোটি টাকা, ঠিক আছে। তাহলে ভালো রিজার্ভ আছে, কিন্তু কোম্পানির বড়োইংটা বেশি হবে, কেন কি এটা ব্যাঙ্কিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, তাহলে সব জায়গায় ধার বাকি বা বড়োইং বেশি হয়। কত আছে, 37,917 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বড়োইংস আছে। আচ্ছা, এইবার হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে দেখুন, ওটা ছিল 37,000, এখানে আছে 45,304 কোটি টাকা। তার মানে কি বড়োইংয়ের থেকে অ্যাসেট বেশি আছে, তার মানে কোম্পানির কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর যেটা দেখুন বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বাড়ছে। তাহলে অ্যাসেট কোম্পানির বাড়লো, প্রফিট ঠিকঠাক আছে কোম্পানি, তাহলে কি বলা যেতে পারে, সব কিছু দেখে কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, ফান্ডামেন্টাল কোম্পানির ওকে, কোম্পানিটা রাইট কোম্পানি, ওকে, এটা বলা যেতে পারে। আচ্ছা, এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবো। ইনভেস্টাররা কী করছে, প্রোমোটার্স হোল্ডিং নেই, বিক্রি করে দিয়েছে সব, ঠিক আছে। তাহলে হোল্ডিং কাদের কাছে আছে, একটা আছে এফআইসের কাছে, কত পার্সেন্ট আছে, এফআইসের কাছে হোল্ডিংটা একটু ওরা বাড়িয়েছে, কত আছে এখন 19.65% এফআইসের কাছে আছে। ডিআইসের কাছে আছে
কত আছে ডিআইএস কাছে? ডিআইএসরা অল্প একটু বাড়িয়েছে, ওদের কাছে কত আছে? 45.42% ডিআইএস এর কাছে আছে। ম্যাক্স টু ম্যাক্স ইনভেস্ট কিন্তু বড় প্লেয়ারদের কাছে আছে, ঠিক আছে। আচ্ছা, পাবলিকের কাছে হোল্ডিং অল্প, মানে অল্প বিক্রি করেছে, এখন আছে পাবলিকের কাছে 34.93%। আচ্ছা, এবার এখানে ব্যাপারটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি এখনই কিন্তু প্রমোটাররা বেরিয়ে গেছে শেয়ারটা থেকে, ঠিক আছে। তো এদিক থেকে শেয়ারটা মানে লং টাইমের জন্য কিন্তু আমি মানে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু ব্যাপারটা কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। কেন বললাম? কেন কি ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে মানে ইনভেস্ট কিন্তু করে রেখেছে বড় প্লেয়াররা। এবার বড় প্লেয়াররা কিন্তু যখন তখন চাইবে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যেতেই পারে, ঠিক আছে, শেয়ারটা থেকে বেরিয়ে যেতেই পারে। তখন টোটাল ধরুন 100% হয়ে গেল, পাবলিকের কাছে হোল্ডিং 100% হয়ে গেল, তখন কি হবে? তখন শেয়ারটাতে কিন্তু সেরকম গ্রোথ হবে না, ঠিক আছে। তো এই কারণে বললাম প্রমোটাররা একদম বেরিয়ে গেছে, নজর রাখতে পারেন, আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। মোটামুটি যখনই দেখবেন এরকম হচ্ছে, মানে এফআইএসডিআইরা ভালো পরিমাণে মাল সেল করছে, তখন গিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা 30-40% প্রফিট নিয়ে কিন্তু সেটা থেকে বেরোতে পারেন, ঠিক আছে। বলে দিলাম আমি। এবার আমি আপনাদের ওই রিটার্ন দেখাচ্ছি, কত কত কি রিটার্ন দিয়েছে এই শেয়ারটা, সেটা আমি দেখাচ্ছি। তো এটা শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যে যে প্রোমোটার্সদের 100% আর কি বিক্রি করেছে প্রোমোটার্সরা, মানে ওদের কাছে 0% হোল্ডিং আছে। এটা বলেই কিন্তু তার মানে কোম্পানি খারাপ বা সেরকম কিছু বলছি না আমি। কেন কি কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, এবার তখনই হচ্ছে প্রোমোটার্সদের হোল্ডিং পুরো একদম নেমে গেছে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে কিন্তু টেনশনের বিষয়। যদি আপনি এইচডিএফসি ব্যাংক চেক করেন, ওইখানেও কিন্তু প্রোমোটার নেই, কিন্তু কোম্পানিটা বা শেয়ারটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, ঠিক আছে। এই জায়গাটা একটু ম্যাটার করে, তো একটু ভেবে দেখবেন জিনিসগুলো নিয়ে। আচ্ছা, তো রিটার্ন দেখা যাক। শেয়ারটা 1 বছরে কত রিটার্ন দিচ্ছে? 1 বছরে রিটার্ন দেয়নি, মোটামুটি 7.33%, শেয়ারটা নিচের দিকে চলছে। আচ্ছা, যদি আমি 5 বছরে দেখি, তাহলে 5 বছরে শেয়ারটা রিটার্ন কত? 147, ওই মানে 147.55%। 5 বছরে শেয়ারটা একটা রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে ম্যাক্সিমামও কিন্তু সেম, মানে 5 বছর বেশি এখন হয়নি। তাতেই কিন্তু কোম্পানির প্রোমোটার হোল্ডিং 0%, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু চিন্তা করাই। আপনি ইনভেস্ট করতে পারেন, অল্প অল্প করে ইনভেস্ট ধরুন করলেন, এবার দেখছেন যে বড় প্লেয়াররা আর কি হিউজ পরিমাণে মাল সেল করছে, তখন আপনি মোটামুটি একটা 30-40% প্রফিট বুক করে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতেও পারেন যদি চান, তো ঠিক আছে। লং টাইমে চাইলে আপনি করতে পারেন। যদি আমি এখন জায়গার কথা বলি ইনভেস্টমেন্টের, তাহলে 1 মাসের টপ কোথায়? এরকম জায়গায় টপ বানিয়েছে। 1 মাসের টপ থেকে মাত্র 3.5% কিন্তু এখন নিচের দিকে। আমি বলেছিলাম 4 থেকে 5%, তার মানে এখন কিন্তু এন্ট্রি নেওয়ার জায়গা নেই, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম, মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম। এবার আপনি নিজে বুঝবেন, আপনি সবসময় ইনভেস্ট কিন্তু নিজের মতো করবেন। আমি কিন্তু এটাতে কোনো বাই সেল হোল্ড কিচ্ছু রেকমেন্ড দেবো না আপনাদের, ঠিক আছে, আপনাকে বা সবাইকে, কাউকে দেবো না। এটা আপনার টোটালটাই আর কি নিজের ওপর ডিপেন্ড করছে। আমি জাস্ট অ্যানালিসিস করে আপনাদের কিন্তু দেখাই, ঠিক আছে, শেয়ারগুলো। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কমেন্ট দেখা যাক। বেশ ভালো এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ দাদা। আপনারা বুঝতে পারছেন, শিখতে পারছেন, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়। আপনারা যদি শিখতে পারেন, বুঝতে পারবেন, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। কেন কি যদি আপনারা লাইক করেন, এবার তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শিখতে পারছেন বা বুঝতে পারছেন, ঠিক আছে। তো ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনাদের জন্যই আমি এতটা চেষ্টা করি যাতে প্রপার একদম আপনাদের গাইড করা। তো আপনারা যদি এভাবে পাশে না থাকেন, তাহলে কিন্তু মানে এই বেশি দূর আর কি এগোনো যাবে না। আমি চাই আপনাদের হাত ধরে সবসময় এগিয়ে চলতে, যাতে আপনাদের শেয়ার মার্কেটে চলার যে রাস্তা, সেটা যেন ঠিকঠাক থাকে, কোনো সমস্যা যাতে না হয়। কারণ যখনই কোনো সমস্যা হবে, আপনারা যেন বোস ইনভেস্টমেন্টকে সবসময় পাশে পান। তো এই কারণে সেই উদ্দেশ্য নিয়েই আসা। তো একটা লাইক করে দেবেন, তাহলে আমার আরও জিনিসটা ভালো লাগবে, মোটিভেট হবো আরও। আপনি শেয়ারও করতে পারেন আপনার যদি পছন্দ হয় এক্সপ্লেনেশনগুলো। আচ্ছা, দেন নেক্সট কমেন্ট কি বলছেন? দাদা এসএসসি ডিসকাস। তো চলুন এসএসসি সিমেন্ট দেখা যাক। আচ্ছা, এসএসসি সিমেন্ট কিন্তু বেসিক্যালি মানে আদানির কোম্পানি, ঠিক আছে। আপনারা হয়তো জানেন অনেকে, আবার অনেকে জানেন না, ওই কারণে আমি বলে দিলাম। এসএসসি কিন্তু বেসিক্যালি আদানির কোম্পানি, ওকে। আচ্ছা, এখন শেয়ার প্রাইস কত আছে? 2329 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা শেয়ারটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 43,738 কোটি টাকা, ওই মোটামুটি মিড ক্যাপ কোম্পানি বলতে পারেন। আচ্ছা, তো এবার যদি আমি কোম্পানির ব্যবসা দেখি, প্রফিট লস সেকশনে আসলাম। 2020 সাল থেকে কোম্পানির বিক্রি দেখবো। সেলস কত হচ্ছে? 13,786, 16,152, 22,210, 19,959, 19,913 কোটি টাকা, ঠিক আছে। তো ঠিকঠাক আছে কোম্পানির সেলস। আচ্ছা, খরচা 11,431, 13,154, 20,285, 16,897, 16,943 কোটি টাকা। তো যদি তুলনা করা যায় কোম্পানির সেলস আর এক্সপেন্সেস, তাহলে কোম্পানির সেলস বেশি, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেসটা কম, বিক্রি বেশি, খরচ কম, তাহলে ভালো দিক। নেট প্রফিট দেখবো এবার। কোম্পানি প্রফিট কত করছে? 1,430, 1,863,
885, 2337, 2232 কোটি টাকা TTM এ। তো কোম্পানি প্রফিট ঠিকঠাক হচ্ছে, একদম খারাপ বলা যায় না, ঠিকঠাক প্রফিট চলছে কোম্পানি। আচ্ছা, এবার ব্যালেন্স শিট, কোম্পানির রিজার্ভ দেখবো সর্বপ্রথম। কত আছে এখন? 16,142 কোটি টাকা। আর ধার বাকি বা বড়োইং কোম্পানির মাত্র 355 কোটি টাকা। ঠিক আছে, অনেকটাই কম আছে, ভালো দিক। ওকে, এবার যদি আমি কোম্পানি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা হচ্ছে 23,386 কোটি টাকা। আর যেটা হচ্ছে দেখুন, বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। যেমন অ্যাসেট কোম্পানি ক্রমশ বেড়েছে, কোম্পানি প্রফিট বেড়েছে, প্রফিট হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল, তাহলে বলা যেতে পারে একদম শেয়ারটা ওকে আছে, একদম রাইট কোম্পানি। ওকে, আচ্ছা, এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাদের, প্রোমোটার্সরা কি করেছে? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা, ফরেন ইনভেস্টর কি করলো? ওরা অল্প বিক্রি করলো। ডিআইসরা কি করেছে? ডিআইসরা অল্প কিন্তু ইনভেস্ট করেছে। ঠিক আছে, সরকার কি করেছে? সরকার যা ছিল তাই রেখে দিয়েছে। আর পাবলিক সেক্টর কি করলো? পাবলিক সেক্টর কিন্তু অল্প ইনভেস্ট করলো। মানে আপনার এফআইসরা যা বিক্রি করেছে সেটা হচ্ছে ডিআইস, আর পাবলিক কিন্তু কিনেছে। ওকে, দেখিয়ে দিলাম মোটামুটি। এবার আমি রিটার্ন দেখাচ্ছি, ঠিক আছে, কত কি রিটার্ন দিয়েছে না দিয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি এবার। আচ্ছা, তো এসএসসি যদি এখন 1 বছরের রিটার্ন দেখি, তাহলে 1 বছরের শেয়ারটা রিটার্ন দিয়েছে 13.23%। আচ্ছা, যদি আমি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখি, তাহলে 5 বছরে 59.30% 5 বছরের রিটার্ন আছে। আর যদি ম্যাক্সিমামে দেখি, যবে থেকে আইপিও হয়েছে 2553% কিন্তু 58% কিন্তু শেয়ারটা রিটার্ন দিয়েছে। মানে অল টাইমে বেশি রিটার্ন দিয়েছে, 5 বছর কিন্তু সেই তুলনায় রিটার্নটা কম আছে। তার মানে পোটেনশিয়াল কিন্তু ওপরে আছে, শেয়ারটা কিন্তু একটা মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি শর্ট টাইমে দেখার চেষ্টা করি, শর্ট টাইমে কি জায়গা হতে পারে, শর্ট টাইমে কি ইনভেস্ট করা যেতে পারে, তো হ্যাঁ, করা যেতে পারে। এইখানে দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই, এইখানে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই, এখানে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই, এখানে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই। কতবার দেখুন, 6 মাসের মধ্যে প্রফিট এখন কিন্তু একটা নিচের দিকে রয়েছে। আচ্ছা, প্রফিট যদি আমি একটা ধরে দেখাই, মোটামুটি শর্ট টাইমে তো প্রফিট বললাম, কীরকম প্রফিট দিতে পারে মোটামুটি যদি একটা ধরে দেখানোর চেষ্টা করি, এই প্রফিটটা যদি বুক করতে পারতেন, তাহলে দেখুন মোটামুটি 13.67% কিন্তু একটা প্রফিট দিয়েছে। তো এই জায়গায় আপনি 8% প্রফিট তুললেও এনাফ হতো, আপনি যদি 10% তুলতে পারতেন সেটাতেও হতো। ঠিক আছে, তো এটাই বললাম, 6 মাসে এই একটা প্রফিট দেয়নি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টে প্রফিট দিয়েছে 6 মাসে। ঠিক আছে, আর কত দিনের মধ্যে? এটা মে থেকে জুন মাসের মধ্যে। তার মানে বুঝতে পারছেন শর্ট টাইমে কত সুন্দর। তাহলে শেয়ারটাতে কী হবে? শেয়ারটাতে কিন্তু আপনি লং টাইমেও ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে কিন্তু শর্ট টাইমেও ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবার জায়গার কথা দেখি, জায়গা কোথায় আছে। 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের টপ কিন্তু মোটামুটি ওই শুরুতেই আছে। তো 1 মাসের টপ থেকে মোটামুটি 4.28% কিন্তু এখন কারেকশানে আছে। ঠিক আছে, তাহলে 4%, 4 থেকে 5% বলেছি। তাহলে আপনি চাইলে কিন্তু এখন অল্প শেয়ারে গিয়ে প্রথম ট্রেডটা মারতে পারেন, অল্প শেয়ারে। বারবার বলছি, অল্প শেয়ারে, একবারে কখনো ওভার কনফিডেন্স হবেন না। আপনাদের কিন্তু সব রকমভাবে সবসময় অ্যালার্ট করি। তো অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, একদম টেনশন মুক্ত থাকবেন। এখন কিন্তু অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন, জায়গাটা কিন্তু ভালো লাগছে আমার। তো আমার মতে এসএসসি লিমিটেডের আর কি করা উচিত সেটা আমি ডিসকাস করে দিলাম। এবার আপনার মতামত, আপনি যেটা বুঝবেন যে এটাতে সুবিধা হচ্ছে, তাহলে আপনি সেরকমভাবেই প্ল্যানিং করবেন ইনভেস্টমেন্ট। আচ্ছা, নেক্সট কমেন্ট। ওকে, একটা বড় কমেন্ট পাওয়া গেছে। কি বলছেন? দাদা আমার এজ 33 ইয়ার্স। ওকে, আমি 2 লাখ টাকা ইনভেস্ট করেছি। আচ্ছা, 2 মাস হলো নতুন এসেছি, আপনাকে দেখে খুব ইন্সপায়ার হচ্ছি। ধন্যবাদ দাদা, ইন্সপায়ার হচ্ছেন, কিন্তু খালি ইন্সপায়ার হলে হবে না, আপনাকে কিন্তু শিখতেও হবে। ঠিক আছে, শিখুন প্রপার ভালো মতো, তাহলে যেই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন এই টাকাটা দ্বিগুণ হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, দেন আমি আরও 2 ইনভেস্ট করতে চাই, প্রতি মাসে 15 করে ইনভেস্ট করব, আমার জন্য বেস্ট সাজেশান কি হবে? আমি মিউচুয়াল ফান্ড বা এসআইপি করতে চাই না, যা করব নিজে করব। যদি আপনি আপনার গাইডেন্স পাই খুব ভালো হতো। আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। ওকে, আর অপেক্ষা করতে হবে না, আপনার ভিডিও এসে গেছে, আপনার কমেন্টের এবার আমি রিপ্লাই করছি। তো দেখুন, আপনি আরও 2 লাখ ইনভেস্ট করতে চান, আমার সাজেশান চেয়েছেন। ঠিক আছে, প্রত্যেক মাসে 15 করে আপনি ইনভেস্ট করবেন। ওকে, তো এই যে 15,000টা ভালো করে শুনবেন, আমি তো অলরেডি আপনাদের প্ল্যানিং বলে দিয়েছি, তবুও আমি কিন্তু বলছি, এই যে ধরুন 15,000 টাকা আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করবেন, তো চেষ্টা করুন এই 15,000 টাকার শর্ট টাইমে প্রফিটের যে আর কি স্টকগুলো আছে, শর্ট টার্মে ইনভেস্টমেন্টের, সেই স্টকে জায়গা বুঝে, ভালো ভালো জায়গা বুঝে ইনভেস্ট করতে। ঠিক আছে, মানে এবার ধরুন এই মাসে ধরুন আপনি 4টে স্টকে ইনভেস্ট করলেন, পরের মাসে গিয়ে আরও 4টে স্টকে ইনভেস্ট করলেন। ঠিক আছে, এরকম করে করে 15,000 টাকাটা আপনি ইনভেস্ট করুন। ওকে, এবার ধরুন এই মাসে আপনি 4টে স্টকে করলেন, 1 মাসে আপনি 4টে স্টক। ওকে,
সেকেন্ড মাসে আবার অন্য 4টে স্টক, ঠিক আছে। এবার 3 নম্বর মাসে ধরলেন এই 4টে স্টকের যে জায়গা, সেই জায়গা থেকে এখনকার জায়গা এসছে সেকেন্ড ট্রেড মারার। তো এইখানে 4টে স্টকের মধ্যে কিন্তু সেকেন্ড ট্রেড মেরে দেখতে পারেন। 4 নম্বরে কিন্তু এই যে স্টকটা, এই 2 নম্বর মাসের যে 4টে স্টক, এখানে আবার যদি এন্ট্রি নেওয়ার জায়গা থাকতে পারে সেকেন্ড ট্রেড, তো সেই জিনিসটা ভেবে দেখতে পারেন। এইরকমভাবে কিন্তু টাকাটা রোলিং করতে হবে, টাকাটা ডাইভার্সিফাই করবেন, মানে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। ছড়িয়ে ছিটিয়ে মানে একদম উচ্ছন্নভাবে না, ঠিক আছে। মোটামুটি একটা সিস্টেমেটিক উপায়, আমি সিস্টেম তো বলেই দিয়েছি, আপনাদের শিখিয়ে দিয়েছি। পুরো ইনভেস্টমেন্ট প্ল্যানিং কীভাবে হতে পারে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে, চ্যানেলে কিন্তু ভিডিওটা অলরেডি আছে, ঠিক আছে। আপনারা ওখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি কিন্তু আপনারা পুরো প্ল্যানিংটা বুঝতে পারবেন। তবুও আমি আপনাকে এই ভিডিওতে মানে বলে দিচ্ছি মোটামুটি, তো যেরকমভাবে বললাম ওই রকমভাবে আপনি ইনভেস্ট স্টার্ট করতে পারেন। শর্ট টাইম দিয়ে শুরু করুন। শর্ট টাইমে কোন কোন স্টকে ইনভেস্ট করবেন, কীভাবে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনি চ্যানেলে ভিজিট করুন, প্রত্যেকটা ভিডিও দেখুন। এই ভিডিওটা যেটাতে আপনি কমেন্ট করেছেন সেটা তো আপনাকে রিভার্স ফর্মুলা দেখানোই আছে, আপনি হয়তো রিভার্স ফর্মুলাটা শিখে নিয়েছেন। তো রিভার্স ফর্মুলা থেকে এবার শর্ট টাইমে যে স্টকগুলো আছে, দেখুন ডেসক্রিপশানে দেখুন আমি লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওর, তো মানে যেগুলোতে আর কি শর্ট টাইমে ইনভেস্ট করা যেতে পারে, যেগুলোতে আর কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন, তো সেরকম ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো সেটা দেখে সেই স্টকগুলো থেকে আপনার পছন্দ মতো প্রথম মাসের জন্য 4টে স্টক, পরের মাসের জন্য 4টে স্টক বেছে রাখুন। জায়গা বুঝবেন, জায়গা বুঝে অল্প অল্প করে ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো যেরকমভাবে বললাম এইভাবে ইনভেস্ট করা দিয়ে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। এরকমভাবে শুরু করতে করতে আপনি আপনার 2 লাখ টাকাটা টোটাল ইনভেস্ট করুন, করে এবার ওখান থেকে প্রফিট বুক করুন। প্রফিট বুক করে তারপরে তো লং টাইমের জন্য স্টকের জন্য আপনি ফেলে রাখবেনই। লং টাইমের স্টক কীভাবে সিলেক্ট করতে হবে সেটাও আমি শিখিয়ে রেখেছি, লং টাইমের স্টক কী কী হতে পারে সেটাও আমি শিখিয়ে রেখেছি। তো সেগুলোতে অল্প অল্প করে জায়গা বুঝে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আর বাদবাকি ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনি যে গাইডেন্স চাইছেন সেই গাইডেন্সটা প্রপার পেয়ে যাবেন। আর যদি পার্সোনালি কিছু বলতে চান তাহলে তো ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের আর কি সঠিকভাবে সম্পূর্ণ গাইড করার। ওকে, তো পেয়ে গেছেন আশা করি রিপ্লাই। ওকে, নেক্সট কমেন্ট দেখা যাক। অ্যামেজিং ডিসকাস, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নেক্সট। দাদা আপনার থেকে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আপনি শিখলেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আরও। কেন কি এখনকার মানে যা দিনকাল চলেছে, মানুষ কিন্তু শেখার দিকে আর কি ফোকাস কম করে, নজর কম দেয়। সে জায়গায় আপনি মানে শিখলেন, এই কথাটা যে আপনি উল্লেখ করেছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই আর কি বোস ইনভেস্টমেন্ট কিন্তু ভিডিও নিয়ে আসে এরকম, যাতে মানুষ একটু কিছু শিখতে পারে, শেখার জন্য, যাতে লার্নিং। নাহলে যখন ইউটিউবে কিন্তু এমন প্রচুর চ্যানেল আছে যেখানে খালি স্টক দেখিয়ে স্টক সম্পর্কে 2-1টা কথা বলে কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। আমি এরকম অনেক দেখেছি। আমি কাউকে ছোট করছি না বা কাউকে বড়োভাবে দেখাচ্ছি না, আমি বলছি যেটা দেখেছি আমি সেটা বলছি। এরকম কিন্তু অনেক দেখেছি। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু সেটাও করতে পারতো, কিন্তু সেটা কিন্তু করে না। আপনাদের যে কোনো স্টক দেখানোর পেছনে স্টকগুলো কি স্ট্র্যাটেজিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, জায়গা কি হতে পারে, ঠিক আছে, লং টাইম না শর্ট টাইমে ইনভেস্ট করা যেতে পারে, এসআইপি কি করা যাবে সেই শেয়ারটাতে, সেটাও কিন্তু একদম A to Z এর ডিটেলস আপনাদের দেখায়। তো এই যে শিখলেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নেক্সট কমেন্ট। আপনার ভিডিও নিয়মিত দেখি, ক্রমশ ভালো লাগে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখতে থাকুন, আশা করি আপনি শিখবেন অনেক কিছু। আর শিখে প্রপার যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি একদম লং টাইমের জন্য কিন্তু শেয়ার মার্কেটে টিকে থাকবেন। না হলে এখন কিন্তু অনেকে আসে, ওই জাস্ট আসবো শেয়ার মার্কেট মানে দেখবো, দেখে যদি প্রফিট হয় সেরকম কিছু বুঝতে পারি তাহলে থাকবো, নাহলে বিদায় নেবো। এইরকম যদি কেউ মাইন্ডসেট নিয়ে আসে তাহলে কিন্তু বোস ইনভেস্টমেন্ট তাদের জন্য নয়, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল তাদের না দেখাই ভালো। এই চ্যানেলে তারাই আর কি মানে থাকা উচিত যারা আর কি প্রপার আর কি প্রফিট করতে চাই লং টাইমের জন্য, ঠিক আছে, লং টাইমের জন্য টিকতে চাই। লস হতে পারে, ধরুন লস আপনি আগে করে ফেলতে পারেন, ঠিক আছে, লস আপনার হয়তো হয়ে গেছে, এবার আপনি ভাবছেন যে বেরিয়ে যাবো, এরকম। আমি ওই যে বললাম এক দাদা ভাইয়ের কমেন্ট পেয়েছিলাম, সেটা আমি তাকে ফেসবুকে গাইড করে দিচ্ছি কীভাবে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। প্রপার আমি চেষ্টা করছি গাইড করার তাদেরকে, মানে তাকে আর কি। তো আপনার টেন্ডেন্সি বা মানে মাথায় মাইন্ডসেট রাখতে হবে অলওয়েজ লং টাইমের জন্য, যে লং টাইমে মার্কেটে টিকে থাকবো, ওই আসবো দেখবো চলে যাবো এই জন্য কিন্তু শেয়ার মার্কেটে না আসাই ভালো। শেয়ার মার্কেটে যখন আপনি যে টাকা ইনভেস্ট করছেন, ইনভেস্টমেন্ট মানে সেখানেই করা উচিত যেখানে কিন্তু টাকাটা আপনি বাড়াতে পারবেন। এবার যদি আপনি বাড়াতেই পারলেন না, আপনি লস করে চলে গেলেন, মার্কেট থেকে বিদায় নিলেন, তাহলে তো সেটা ঠিক হলো না। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কোনোদিনই সেটা চায় না। তো এই কারণেই বললাম লং টাইমের জন্য টেন্ডেন্সি রাখুন। আছি, বোস ইনভেস্টমেন্ট সবসময় আপনার পাশে আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কমেন্ট দেখা যাক। ভিডিওর মূল উদ্দেশ্যের সঙ্গে, 1 মিনিট,
কোন ভিডিওটা দেখে নিই। আচ্ছা, লং টাইমের যে সেক্টরগুলো নিয়ে কথা বলেছে ওটাতে কমেন্ট করেছেন। আচ্ছা চলুন এবার কমেন্ট দেখা যাক কী বলেছেন। ভিডিওর মূল উদ্দেশ্যর সঙ্গে আমার মতো অনেকেরই মনের চাহিদা মিটবে। আমরা চাই সেক্টর ওয়াইজ একমাত্র গুরুত্বপূর্ণ হালে কিংবা আগে পরে কেনা যেতে পারে সেরকম প্রথম সারির গুটি কয়েক স্টক নিয়ে চুলচেরা বিশ্লেষণ। একই সেক্টরের অসংখ্য স্টকের ওপর অ্যানালিসিস দরকার নেই, কারণ আমরা তো একটা সেক্টরে 10টা শেয়ার কিনতে যাব না, বড়জোর 2টা থেকে 3টে হতে পারে। অবশ্যই এটা আমার মতে। একদম ঠিক বলেছেন আপনি, আপনার একদম মতামত একদম ঠিক আছে। কিন্তু কি বলুন তো, দেখুন চ্যানেলে তো সব রকমের দর্শক আসে, তো আমাকে তো সবার জন্য ভিডিও বানাতে, যাতে সবাই যেন প্রপার একটা গাইডেন্স পায় সেই জিনিসটা আমাকে দেখতে হয়, ঠিক আছে। তো খালি ধরুন দুটো স্টক, আপনার যে কোনো একটা ধরুন আমি মানে সেক্টর থেকে আমি দুটো স্টক দেখালাম, এবার সেগুলোতে আমি ওই সুযোগ দেখিয়ে দিলাম আছে কি নেই, সেসব সব দেখিয়ে দিলাম, কখন ইনভেস্ট করতে পারবেন ধরুন সেগুলোও পুরো বলে দিলাম। এবার প্রবলেম কি হয়, এবার প্রবলেম ধরুন কেউ আসে চ্যানেলে শর্ট টাইমে আর কি প্রফিট করার জন্য, আবার কেউ আসে লং টাইমে প্রফিট করার জন্য। তো আমাদের সবার কথা ভেবেই কিন্তু ভিডিও নিয়ে আসতে হয়, ঠিক আছে, সবার কথা ভেবেই কিন্তু দেখাতে হয়। এমন কোনো যাতে আমি জিনিস না দেখাই যাতে আপনাদের শর্ট টাইমে হোক বা লং টাইমে হোক আপনার যাতে লস হয়, এই জিনিসটা আমি কখনোই চাই না। ওই কারণে কিন্তু প্রপার সব রকম ভেবে চিন্তেই কিন্তু ভিডিও বানাতে হয়। তো শর্ট টাইমে যারা প্রফিট করতে আসে তাদেরও মোটামুটি আমি স্টক দেখাবো, লং টাইমে যারা প্রফিট করতে আসেন তাদেরও জন্য আমি কিন্তু স্টক দেখাবো। তো মোটামুটি বেশি না, এই যে আপনি বলছেন যে 10টা স্টক, আমি 10টা স্টক দেখাবো না একটা সেক্টর থেকে, আমি মোটামুটি খুব বড় জোর 5 থেকে 6টা স্টক দেখাবো, ঠিক আছে। তার মধ্যে শর্ট টাইমের জন্য স্টকও থাকবে, তার মধ্যে কিন্তু লং টাইমের জন্য স্টকও থাকবে, ঠিক আছে। এবার সেখান থেকে আপনার যেগুলো পছন্দ হয়, যে স্টকের ব্যবসা ভালো লাগছে আপনার, ঠিক আছে, মানে হ্যাঁ যে শেয়ারের ব্যবসা ভালো লাগছে সেই শেয়ারে গিয়ে আপনি ইনভেস্ট করবেন, সেই শেয়ারের সাথে যাবেন। তো আমি 5 থেকে 6টা হার্ডলি টু হার্ডলি টোটাল আমি 8টা শেয়ার কিন্তু দেখাবো, তার মধ্যে শর্ট টাইম লং টাইম সব মিলিয়ে থাকবে। টোটাল আমি 8টা শেয়ার দেখাবো প্রত্যেকটা সেক্টর থেকে। এবার সেগুলো তো যেখানে আপনার পছন্দ হবে সেগুলোতে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন, ওকে। এটা আমি বলে রাখলাম। আমি এবার দেখাচ্ছি মানে যে সবগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে এমন কোনো কথা নেই, আপনি নিজেও আর কি নিজে ভেরিফাই করবেন। কীভাবে ভেরিফাই করতে লাগবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো সেরকম প্রপার ভেরিফাই করে তারপরে গিয়ে কিন্তু সবসময় ইনভেস্ট করার চেষ্টা করবেন, ওকে। এটা আমি আমার মতামত জানিয়ে দিলাম। এবার আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন, কেন কি ইনভেস্টমেন্ট সবসময় কিন্তু আপনার নিজের টাকা, আপনি নিজের টাকা ইনভেস্ট করবেন। তাই আমার থেকে আপনি সাজেশন নিন, সাজেশন সবার থেকে নেওয়া উচিত, ডিসিশন কিন্তু সবসময় নিজের হওয়া উচিত। তো আমি এটা আপনাকে সাজেশন দিলাম, এবার যেটা আপনার সুবিধা মনে হবে, যে ডিসিশনটা নেওয়া উচিত আপনি সেরকম ডিসিশনটাই নেবেন, ওকে। তো কমেন্ট কমপ্লিট, এই ছিল বেসিক্যালি আপনাদের সব কমেন্ট। আমি চেষ্টা করলাম প্রপার আর কি উত্তর করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা নতুন কিছু যদি জানতে পারেন বা আপনারা যদি আমার উত্তরে স্যাটিসফাই হন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। এই চ্যানেলটা সবার কাছে পৌঁছে দিন, কেন কি আমি ওই যে বললাম চাই হচ্ছে বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, একটা বাংলা কমিউনিটি বানাতে চাই শেয়ার মার্কেট রিলেটেড, ঠিক আছে, যেখানে কিন্তু আপনারা প্রপার একদম সঠিক পদ্ধতিতে আর কি শিখে আর কি কাজ করতে পারবেন শেয়ার মার্কেটে। তো সেটার জন্যই কিন্তু আমার উদ্দেশ্য। তো একটু শেয়ার করে দিলে কিন্তু সেই উদ্দেশ্যটা সফল হতে পারে আমাদের সবার, ওকে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। তো আপনারা অনেকে শিখতে পারছেন, এই জিনিসটা আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ওকে। আর টেলিগ্রাম চ্যানেল তো আপনাদের সবার জন্য আছে বিভিন্ন রকম আপডেটের জন্য। ফেসবুক পেজ আপনাদের জন্য সবার জন্য আছে, আমার সাথে সরাসরি কথা বলার জন্য। তো দুটোরই লিঙ্ক আমি সোশ্যাল মিডিয়ার যে দুটো আছে দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন আপনারা, ঠিক আছে। তো আর আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আপনিও কিন্তু সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আমার মতে কমেন্ট বক্সে কমেন্ট করলে বেশি সুবিধা হয়, কেন কি তাহলে কি আরও 5টা মানুষ কিন্তু আপনাদের কমেন্ট থেকে কিন্তু যাদের কাছে যা কনফিউশন আছে সেটা কিন্তু যখন আমি রিপ্লাই করি তখন কিন্তু দূর হয়ে যেতে পারে, ঠিক আছে। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রতি 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে। তো এই কারণে কমেন্ট করুন, আশা করি সবার ভালো হবে, সবার উদ্দেশ্যে কিন্তু এটা ভালো হবে, সবার উদ্দেশ্যে আমি বললাম এটা, ওকে। চলুন আজকে এই অবধি, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।